মহাপ্রভু সম্প্রদায়ের মন্দিরের দ্বারঘটন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান ভারতের বনপাশ গ্রাম পঞ্চায়েতের নীলডাঙ্গা গ্রামে। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েতের নীলডাঙ্গা গ্রামে নবনির্মিত মহাপ্রভু সম্প্রদায়ের মন্দিরের আনুষ্ঠানিকভাবে দ্বারঘটন করেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্ত। পাশাপাশি এলাকার মানুষদের পাশে দাঁড়াতে শতাধিক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন নয়নবাবু। তবে এই শ্রীকৃষ্ণের মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস। এলাকাবাসীরা জানান, ভাতারের নীলডাঙ্গা গ্রামের মহাপ্রভু সম্প্রদায়ের মন্দির শতাব্দী প্রাচীন। সেই সময় গ্রামে মহামারী শুরু হয়। গ্রামের এক মহিলার স্বপ্নাদেশ পেয়ে প্রথমে পারিবারিকভাবে রাধাকৃষ্ণের পুজো পাঠ শুরু হয়। পরবর্তী সময় মাটির মন্দির ও টিনের আটচালার মধ্যে মহাপ্রভু নিত্য সেবা হতো। ভক্তি সহকারে এলাকার ধ্যানে জ্ঞানে মানে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের ইচ্ছে ছিল ওই স্থানে মহাপ্রভু সম্প্রদায়ের মন্দির স্থাপন করা। এলাকার মানুষের সহযোগিতায় এবং স্থানীয় সমাজসেবী নয়ন সামন্তের প্রচেষ্টায় গ্রামবাসীদের ইচ্ছে পূরণ হয়। নবরূপে নির্মিত হয় মহাপ্রভু সম্প্রদায়ের মন্দির। বৃহস্পতিবার নবনির্মিত মন্দিরের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন সমাজসেবী নয়ন সামন্ত। পাশাপাশি শতাধিক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন নয়নবাবু। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে নয়নবাবু বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকেন। একদিকে যেমন মন্দির নির্মাণের জন্য আর্থিক সহায়তা করেছেন, পাশাপাশি এলাকার মানুষদের মুখে হাসি ফোটাতে প্রতিনিয়ত যে কোনো উৎসবের প্রাককালে এলাকার মানুষদের পাশে দাঁড়ান। এদিনেও শতাধিক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন তিনি। নতুন পোশাক হাতে পেয়ে খুশি এলাকার মানুষজন। তারা নয়নবাবুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিনের অনুষ্ঠান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে পথ চলার বার্তা নয়নবাবু। সকল নীলডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং উপস্থিত অন্যান্য গ্রাম থেকে আগত সমস্ত মানুষকে আমার প্রণাম। খুব ভালো লাগছে আমরা এই নীলডাঙ্গা গ্রামের মহাপ্রভু মন্দিরে উপস্থিত হয়েছি আজকে, এবং হরিনাম সংকীর্ণ যে এত সুন্দর ব্যবস্থা করেছে এই সমস্ত গ্রামবাসীরা সমস্ত মিলিতভাবে, তার জন্য প্রথমেই এই গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানাই। খুবই ভালো মানুষের একটা চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা আমি মনে করি হিন্দু মুসলিম সব গ্রামে ঐক্যবদ্ধভাবে সমস্ত ধর্মস্থান সমস্ত ধর্মস্থানকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকের যার যার ধর্ম তাকে সকলকে সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে আমাদেরকে সুখে শান্তিতে বাস করতে হইবে। এই মহাপ্রভু মন্দিরটা যেদিন থেকে গড়ে উঠছে সেই দিন থেকে আমি যোগাযোগ রেখেছি, সেই দিন থেকে আমি কথাবার্তা তাদের সঙ্গে চালাচ্ছি, কিভাবে কি হচ্ছে ওদের সঙ্গে আলোচনা ছিল। ওদের একটা দাবি ছিল যে মন্দিরটা সম্পূর্ণ হোক, সম্পূর্ণ হলে একটা অনুষ্ঠানের মারফত একটা সুন্দরভাবে প্রথম থেকে শুরুটাই সুন্দর করতে হবে, তাহলে শেষটাও সুন্দর হবে। তাই যে কোনো জিনিস আমরা চেয়েছিলাম মন্দিরটা সুন্দরভাবে যখন হয়েছে তাই উদ্বোধনটা সুন্দরভাবে করুক, সেটা সেইভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। এবং এই গ্রামের লোক এবং এই মন্দিরের কমিটি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এটা সুন্দরভাবে আজকে এটা প্রচেষ্টায় সুন্দরভাবে আজকে যে জায়গাটা এসেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের নীলডাঙ্গা গ্রামের মন্দির মহাপ্রভুর মন্দিরটা উদ্বোধন হলো নীলডাঙ্গা গ্রামবাসী বৃন্দর সহযোগিতায় এবং আমাদের হিতাকাঙ্ক্ষী দাদা নয়ন সামন্ত ওনার সহযোগিতায়। মন্দির প্রতিষ্ঠার শুরুর দিন থেকে আপ টু আজকে পর্যন্ত যে বস্ত্র বিতরণ হলো ওনার সহযোগিতায়। উনি আমাদের এই দুস্থদের বস্ত্র বিতরণ করলেন এবং উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন। মন্দিরটা আগে কেমন অবস্থায় ছিল? মন্দিরটা আগে পাশে আছে একটা টিনের মন্দির, ছোট মতো ছিল। তো দাদা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। দাদা আমাদের মন্দির ছাড়াও গ্রামের দুস্থদের বা যে কোনো মানুষের পাশে উনি দাঁড়ান, উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওনাকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। কোন জায়গায় এটা নীলডাঙ্গা গ্রামে। মন্দিরের ইতিহাসটা বলুন, কি করে শুরু হলো বা এর পিছনে? মন্দিরটা হচ্ছে 100 বছর আগে, 100 বছর প্লাস হবে। আমার ঠাকুমা সোমনাথ পেয়েছিলেন যে মহাপ্রভু এসছেন এবং গ্রামে তখন মহামারী চলছে, তো ঠাকুমা পুকুর থেকে নিয়ে এসছেন, মহাপ্রভুকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং গ্রামে সমস্ত মানুষের
ভালো করেছেন, মানে সমস্ত মানুষ অসুখ বিসুখ থেকে সুস্থ হয়েছেন। তো তখন থেকেই মহাপ্রভুর মন্দির চলছিল। ওটা প্রথমে ছিল আমাদের বাড়িতে, তারপরে পাশে একটা টিনের চালা 8 চালা করা হয়, তারপরে এই মন্দিরটা প্রতিষ্ঠা হলো। এখন সর্বজনীন রূপ নিয়েছে তো মন্দির? এখন সর্বজনীন রূপ নিয়েছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় ঘোষ। এটা বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রাম। এখানে একটি মন্দির নির্মিত হয়েছিল, সেটির শুভ উদ্বোধন এবং বস্ত্র বিতরণ করে গেলেন আমাদের সকলের প্রিয় দাদা নয়ন সামন্ত মহাশয়। আসল উদ্দেশ্য বস্ত্র বিতরণ বা মন্দির উদ্বোধনটা হয়তো গৌণ, মুখ্য উদ্দেশ্য যদি কিছু থাকে দাদার, সেটা হলো মানুষের পাশে দাঁড়ানো। আজকে সেই উদ্দেশ্য নিয়েই মানুষের কাছে এসেছিলেন, যাতে মানুষ সুযোগ সুবিধা এবং তাদের বিপদে আপদে দাদা এসে পাশে দাঁড়াতে পারেন। এবং শুধু আজকে বলে নয়, আমরা দাদাকে যতদিন ধরে দেখছি ততদিন ধরে দাদার এই স্বভাবটা আমরা দেখে আসছি, যে মানুষের বিপদে আপদে সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকা এবং মানুষকে কাছে টানা, এই জিনিসটা দাদার মধ্যে আমরা এতদিন ধরে দেখে আসছি। আজকেও সেই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং গৌণ উদ্দেশ্য মন্দির উদ্বোধন এবং বস্ত্র বিতরণ। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ।